কর্মব্যস্ততার মধ্যেই মনটা বারবার পাহাড় পাহাড় করছিল। সুযোগ মিলতেই দেরি না করেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য কালিম্পংয়ের এক ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁও। স্থানীয় লেপচা ভাষায় যার নাম ইচেগাঁও, অর্থাৎ উঁচু গ্রাম। প্রকৃতির কোলে সাজানো গোছানো এক স্বপ্নের ঠিকানা, যেখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার চাপ, আছে শুধু অফুরন্ত শান্তি আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। ব্যাগ গুছিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে পায়ে পায়ে এসে পৌঁছালাম গড়িয়া স্টেশনে। সন্ধ্যের মুখে গড়িয়া স্টেশন। অনেকেই বাড়ি ফিরবেন, আবার অনেকেই তাদের গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করতেই ট্রেন এসে পৌঁছালো। সেই ট্রেনে চেপে উঠে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় মিনিট 40 সময়। শিয়ালদা যখন পৌঁছালাম তখন মানুষের ঠিক থেকে ভিড়। সেই ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে চললাম শিয়ালদার দক্ষিণ সেকশন থেকে মেন সেকশনের দিকে। আমাদের ট্রেন সাউথ সেকশনে দেখতে পেলাম যে 11 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। মেন সেকশনে ঢোকার আগেই 11 নম্বর প্ল্যাটফর্ম, এবং গিয়ে দেখি যে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। প্রত্যেকবারই এমনটাই হয়, ট্রেন যেন অপেক্ষা করে আর তাড়াতাড়ি বেরোনোর বদলে কিছুটা দেরি করেই বেরোনো হয় এবং হুটোপাটা করে ট্রেন ধরতে হয়। কোনো রকমে নিজেদের যে কামরা, সেই কামরায় নির্দিষ্ট সিট, সেখানে গিয়ে খুঁজে উঠতেই ট্রেন ছেড়ে দিল। যেন আমাদের অপেক্ষাতেই ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কিছু সময়ের মধ্যেই রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। শশাঙ্ক বাড়ি থেকে চিকেন কষা আর রুটি বানিয়ে নিয়ে এসেছিল, তাই আমরা গোগ্রাসে খেলাম। তখন খিদেও পাচ্ছিল। মোটামুটি যে যার বাড়তে বসেই রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপর একদম সোজা ঘুম। এটা একদম সকালের ছবি। তখন আমরা উত্তরবঙ্গে ঢুকে গিয়েছি, এনজিপির কাছাকাছি। তো রাতে বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠিনি। সকালবেলা উঠে দেখলাম যে জানলার বাইরে তাকাতেই রাতের বৃষ্টিতে কোথাও কোথাও জল জমেছে। কলকাতা থেকে যে তীব্র একটা গরম ভাব ছিল, তার বিন্দুমাত্র লেশ এখানে নেই। আকাশ মেঘলা, বাতাসে গরমের কোনো তীব্রতা নেই, বেশ ফুরফুরে লাগছিল সবাইকে। গল্প করতে করতে আমরা তখন কিছুটা সময় কাটাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আরও গতি বাড়িয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আমরা মোটামুটি ঠিক নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছালাম। স্টেশনে নেমে এবার ওভারব্রিজ ধরে এগিয়ে চলা। একসাথে 4 জন, আমি, সমীরণ, শশাঙ্ক আর রঞ্জিত। বাইরে বেরোতেই চোখে পড়ল যে পুরো এনজিপি স্টেশন একটা বদল আসতে চলেছে। চারিদিকে জোর কদমে চলছে নির্মাণ কাজ। মোটামুটি জোর কদমে কাজ চলছে। হয়তো আর কয়েক মাস পরে গেলে এই
নিউ জলপাইগুড়ি স্টেশনকে আর চেনা যাবে না, একটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আমরা স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে একটা টোটো নিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়া। ওখান থেকে আমরা বাসে চেপেই রওনা দেবো এরকম পরিকল্পনা আমাদের ছিল, কারণ যতটা কম খরচে যাওয়া যায়। তো যাই হোক, একটা টোটো আমরা নিয়ে নিলাম। একটা টোটোতে আমরা 4 জন, আমাদের যা ব্যাগপত্র ছিল সমস্ত কিছু নিয়ে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে আমরা টোটো থেকে নামলাম। আমাদের পার হেড মোটামুটি 50 টাকা করে নিয়েছিল, সব মিলিয়ে 200 টাকা লাগলো। রাস্তার এপারে নামিয়েছিল, আমরা রাস্তা ক্রস করে বাস স্ট্যান্ডের দিকে গেলাম। বাস স্ট্যান্ড তখন ভীষণ ব্যস্ত। আমরা ঢোকার সময়ই একটা বাস ছেড়ে বেরিয়ে গেল, কারণ সেটা ফুল হয়ে গিয়েছিল। আমরাও একটু ফ্রেশ হবার জন্য খানিকটা সময় নিলাম। বাস স্ট্যান্ডের ওখানে ওয়াশরুম রয়েছে, ওখানে আমরা একে একে সবাই মিলে ফ্রেশ হলাম। তো এখান থেকেই, এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ধর্মতলা থেকে আরম্ভ করে কোচবিহার, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে। ফলে এখান থেকে যারা বাসে নর্থ বেঙ্গলের কোথাও যেতে চান তারা এখান থেকে বাস ধরতে পারেন। তো বাস স্ট্যান্ডেই ছিল। তো এই মানে আমরা ঢোকার মুহূর্তে যে বাসটা ছিল সেই বাসটা ছেড়ে যাওয়ার পর আবার আধ ঘন্টা পর আরেকটা নতুন অন্য বাস দিয়ে দিল। তো আমরা সেই বাসে উঠে পড়লাম। এবার এখানে একটা বেশ মজার জিনিস হয়েছে। যেহেতু আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, আমরা সবাই সাংবাদিক, সেই কারণে কিন্তু আমাদের বাসে কোনো ভাড়া লাগেনি। তবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে শিলিগুড়ি জংশন থেকে কালিম্পং পর্যন্ত 150 টাকা ভাড়া। আর যখন বাস ছাড়লো আস্তে আস্তে, এই যে শিলিগুড়ি, তখন কিন্তু অফিস টাইমের একটা ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। ফলে একটু যানজটের মধ্য দিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে, বেশ বিরক্তিকরই লাগছিল। তবে যখন আমরা শিলিগুড়ি শহর ছাড়ালাম তখন কিন্তু অন্যরকম একটা পরিবেশ। একদিকে খরস্রোতা তিস্তা, অন্যদিকে পাহাড়ের সারি। দূরে যখন আমরা দেখছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আকাশে কালো মেঘ। বর্ষাকালের এটাই মজা, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আবার কোথাও কোথাও সেই মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রোদ। মেঘ আর রোদের লুকোচুরি দেখতে দেখতে পাহাড়ি আঁকাবাঁকা পথে কার্যত বাসে চেপে দুলতে দুলতে আমরা এগিয়ে চলেছি। এর আগেও আমার পাহাড়ে বাস জার্নির অভিজ্ঞতা রয়েছে, কারণ বাসে চেপে আমি গ্যাংটকও গিয়েছি। খরচ অনেকটাই কম হয় বাসে গেলে, তবে সময় একটু বেশি লাগে। এই হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। শেয়ার গাড়িতে যাওয়া যায়, তবে আমাদের পৌঁছতে প্রায় ঘন্টা 3 লেগে গিয়েছিল। আমরা একটা গাড়ি বুক করলাম, 1000 টাকা আমাদের লেগেছিল। 1000-1200 এরকম টাকা লাগে, তবে সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী দাম খানিকটা বাড়ে। তবে 1500-এর মধ্যেই থাকে, যেটুকু কথা বলে জানতে পেরেছি। তো আমরা একটা ওয়াগনার গাড়ি পেয়ে গিয়েছিলাম এবং সেই গাড়িতে আমরা 4 জন উঠলাম। উঠে এবার আমরা কালিম্পং থেকে রওনা দিলাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। তবে কালিম্পং কিন্তু ব্যস্ত টাইমে বেশ যানজট হয়। সকাল থেকে কিছু খাইনি,
খিদে পাচ্ছে। বাড়ি থেকে ছোলা আর মুড়ি নিয়ে এসেছিল, তাই চিবোতে চিবোতে আমরা পাহাড়ি রাস্তা ধরে আঁকা বাঁকা পথে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। পৌঁছে গিয়েছি ইচ্ছেগাঁও। এখানে আমাদের গাড়ি ছাড়লো। এবার এখান থেকে এই পাহাড়ি পথ বেয়ে পায়ে হেঁটে উপরে আমাদের হোমস্টেতে উঠতে হবে। তার আগে আমরা একটু মোটামুটি উপরে ওঠার সবাই মিলে একটু প্রিপারেশান নিলাম। তারপর পায়ে হেঁটে আমাদের ওঠা শুরু হলো। সিঁড়ি করা রয়েছে এবং আশেপাশে পুরোটাই মোটামুটি সব বাড়িতেই হোমস্টে রয়েছে। হায় আর একটুকুই যেতে হবে। এই যে এই হোমস্টেটা। कौन सा वाला? ये तो আপাতত এটাই আমাদের দুদিনের ঠিকানা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।